হাওয়ার মধ্যে এমন কিছু আছে বা পরিবেশে এরকম কিছু আছে যেগুলো থেকে আমাদের অ্যালার্জি হচ্ছে। তার মধ্যে সবথেকে কমন যেটা আমরা এনকাউন্টার করি আমাদের এই কান্ট্রিতে, সেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি। কিছু সিজনে, পার্টিকুলারলি লক্ষ্য করবেন কিছু সিজনে হচ্ছে আপনাদের সমস্যাটা হচ্ছে। নমস্কার, ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ডক্টর অর্ণব বেরা। আই এম কনসালটেন্ট অ্যাট রেসপিরেটরি মেডিসিন অ্যাট মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। আজকের আলোচনার বিষয় হলো অ্যালার্জি। অ্যালার্জি এইটা একটা কমন সমস্যা হয়ে গেছে আজকালকার দিনে, বিশেষত করোনা ইনফেকশনের পরের পরবর্তী এরায় এই ধরনের অ্যালার্জিজনিত প্রবলেম আমরা অনেক বেশি ফ্রিকোয়েন্টলি আজকাল এনকাউন্টার করছি। তো অ্যালার্জি জিনিসটা কি? প্রথমত আপনাকে জানতে হবে অ্যালার্জি, এই অ্যালার্জি কথাটার মানে কি। অ্যালার্জি কথাটা হলো, তার মানে আপনার বডি কিছু ন্যাচারাল জিনিসকে ওভার এক্সেসিভ রেসপন্স করছে, যার জন্য বিভিন্ন অর্গানে, চোখে, আপনার শ্বাসকষ্টজনিত সমস্যা, লাংসে, স্কিনে, এই সমস্ত নাকে, এই ধরনের বিভিন্ন জায়গায় আপনাদের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এরকম সমস্যা, ধরুন চোখ লাল হয়ে যাওয়া, চোখে চুলকানি, স্কিনের মধ্যে চুলকানি, তারপরে আপনার নাকে বারবার নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, কাশি। এটা কিন্তু অনেক সময় অ্যালার্জি থেকে আলটিমেটলি অ্যাজমাজনিত রোগে বা হাঁপানিজনিত রোগে কনভার্ট হতে পারে। কাশি এবং শ্বাসকষ্ট হওয়া, এইগুলো অ্যাজমা বা অ্যালার্জির লক্ষণ হতে পারে। তো যদি আপনারা কমনলি এই রোগে ভোগেন বা অ্যালার্জিজনিত সমস্যায় ভোগেন, তাহলে কিন্তু আপনাদের ইমিডিয়েটলি একজন অ্যালার্জি স্পেশালিস্ট বা চেস্ট স্পেশালিস্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। নর্মালি বিভিন্ন জায়গায় অ্যালার্জিজনিত প্রবলেম নিয়ে রোগীরা এলে সম্ভবত একটা অ্যালার্জি ট্যাবলেট দিয়ে দেওয়া হয়, এবং ফার্দার খুব একটা যে ওয়ার্কআপ সব জায়গায় করা হয় তা কিন্তু হয় না, এবং ডাক্তারবাবুরা অধিকাংশ ক্ষেত্রেই বলেন যে এই অ্যালার্জির ট্যাবলেটটা কন্টিনিউ করতে হবে। বাট আজকালকার দিনে অ্যালার্জি রোগের অনেক আধুনিক চিকিৎসা বেরিয়েছে। প্রথমত আমাকে জানতে হবে অ্যালার্জি জিনিসটা কি থেকে। অ্যালার্জি অনেক জিনিস থেকে হতে পারে, যেরকম খাবার থেকে অ্যালার্জি হতে পারে, ওষুধ থেকে অ্যালার্জি হতে পারে, ডাস্ট থেকে অ্যালার্জি হতে পারে। তো প্রথমত আপনাকে আগে জানতে হবে যে আপনার অ্যালার্জিটা কোন জিনিসটা থেকে হচ্ছে। সেটার জন্য কিছু স্পেসিফিক টেস্ট আছে, যেগুলোকে আমরা এসপিটি বলি, স্কিন প্রিক টেস্ট। তো সেইটা করে কিন্তু আপনাদের অ্যালার্জিটা কোন জিনিস থেকে সেটাকে আগে নির্ণয় করতে হবে। বাজারে অনেক রকম অ্যালার্জিজনিত টেস্ট অ্যাভেলেবেল আছে, যার মধ্যে অনেক রকম ব্লাড থেকে আইজি রিলেটেড টেস্ট করা হয়। সেগুলো কিন্তু অনেক সময়ই ফলস পজিটিভ দেয়, এবং আপনারা ভাবেন যে এই খাবারগুলোকে অ্যাভয়েড করলেই জাস্ট আমার অ্যালার্জি রোগ সেরে যাবে, কিন্তু বাস্তবিকে সেরকম কিন্তু নয়। এর স্পেসিফিক ডায়াগনোসিসটা খুব জরুরি। তো মোস্ট কমনলি আমরা যেটা এনকাউন্টার করি সেটা অ্যারো অ্যালার্জি। অ্যারো অ্যালার্জি মানে যে হাওয়ার মধ্যে এমন কিছু আছে বা পরিবেশে এরকম কিছু আছে যেগুলো থেকে আমাদের অ্যালার্জি হচ্ছে। তার মধ্যে সবথেকে কমন যেটা আমরা এনকাউন্টার করি আমাদের এই কান্ট্রিতে, সেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি বা ডাস্ট মাইট অ্যালার্জি। তো এই ডাস্ট মাইট কিন্তু বালিশের কাভারে, বিছানার চাদরে, কম্বলে হাজারো লাখো সংখ্যায় কিন্তু এই ডাস্ট মাইটস বা ডাস্টের পার্টিকেলস থাকে। সেইগুলো থেকে কিন্তু অনেক মানুষেরই এক্সেসিভ রেসপন্স, যেরকম আপনাকে আমরা বলছিলাম, কাশি, শ্বাসকষ্ট, এই নাক বন্ধ হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা এনকাউন্টার করতে পারে। এবার এই রোগের চিকিৎসা হয়। এই রোগের চিকিৎসা আমরা কিভাবে করি? এই রোগের চিকিৎসার জন্য অনেক রকম থেরাপি আছে, তার মধ্যে কিছু মেডিকেল ট্রিটমেন্ট হয়, কিছু ইমিউনোথেরাপি হয়। ইমিউনোথেরাপি কীরকম? সেটা ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া যায়, অথবা সেটা ওরাল ড্রপসের মতো, পোলিও টিকার মতো হয়। সেইভাবেও কিন্তু এর চিকিৎসা আছে, এবং এর চিকিৎসা অনেক ক্ষেত্রেই 3 থেকে 5 বছর অবধি পর্যন্ত দিতে হয়। এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যদি সঠিকভাবে রেগুলার বেসিসে ডাক্তারবাবুর ফলো আপ করে এই ধরনের চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু রোগীরা অনেক ক্ষেত্রেই ভালো হয়ে উঠতে পারে। এছাড়াও আরেক ধরনের অ্যালার্জি হয় যাকে বলে পলেন অ্যালার্জি। পলেন অ্যালার্জিটা কীরকম? কিছু সিজনে, পার্টিকুলারলি লক্ষ্য করবেন কিছু সিজনে হচ্ছে আপনাদের সমস্যাটা হচ্ছে। কারো ক্ষেত্রে সেটা বর্ষাকালীন সিজন হতে পারে, কারো ক্ষেত্রে সেটা শীতকালীন সিজন হতে পারে। যে সিজনের এই 3-4টে মাসের মধ্যেই কিন্তু আপনার দেখবেন মেন সমস্যাটা হচ্ছে, কিন্তু বছরের অন্যান্য সময় আপনি ভালো আছেন। এগুলো দেখা গেছে বিভিন্ন
গাছের কিছু রেণু থেকে এই ধরনের সিমটম হতে পারে। সেটা কখনো বর্ষাকালীন সিজন হতে পারে, কখনো শীতকালীন সিজন হতে পারে। পার্টিকুলারলি এই ধরনের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে এটারও চিকিৎসা অ্যাভেলেবেল আছে এবং আমাদের আইডেন্টিফাই করতে হবে এক্স্যাক্টলি কোন জিনিসটা থেকে এই প্রবলেমটা আপনার হচ্ছে। সেটাকে আপনার এনভায়রনমেন্ট থেকে যদি পসিবল হয় দূর করা তাহলে খুবই ভালো কথা। আদারওয়াইজ আমরা কিছু কিছু থেরাপি করি যেটা সিজনের জাস্ট কিছুটা আগে শুরু করা হয় এবং সিজন শেষের কিছুটা দিন পর্যন্ত এটা কন্টিনিউ করা হয়, তাহলে দেখবেন কিন্তু আপনারা এইটাতে ভালো আছেন। সুতরাং অ্যালার্জির সমস্যাকে অবহেলা করবেন না, ঠিক আছে? শুধুমাত্র অ্যালার্জির ওষুধ খাওয়া বা কিছু কিছু খাবারকে অ্যাভয়েড করাটাই অ্যালার্জির চিকিৎসা নয়, এর অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে এবং আপনি যদি সঠিকভাবে একজন চেস্ট স্পেশালিস্ট বা অ্যালার্জি স্পেশালিস্ট ডাক্তারবাবুদের পরামর্শ নেন আপনারা কিন্তু অনেক ভালো থাকতে পারবেন। আজকের আলোচনা এইখানেই সমাপ্ত হলো। এই ধরনের আরও ইনফরমেশান পেতে গেলে আপনারা ডক্টরবাবু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আর আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ধন্যবাদ।